এত সুন্দর আমি যারা এই এই বাড়িগুলো একটু যাতায়াতের মধ্যে রাখি কখনো কলকাতায় থাকতে হচ্ছে কখনো জোগাড়ে থাকতে হচ্ছে জোগাড়ের প্রবল ঠান্ডা গলাটা একদমই খুব কাশি হচ্ছে আমি আজও ভাবছিলাম যে আমি বেরোতে পারবো কিনা খুব কাশি হচ্ছিল ঠাকুরের গায়ে আজকে প্রথমে বাড়ি থেকে নিউটাউনে উৎসব হচ্ছে সেখানে গেলাম কিছুক্ষণ থাকলাম আবার এখানে আপনাদের উৎসবে এলাম আমি যদি এই অঞ্চলে থাকি তাহলে তো ডাকুক না ডাকুক আমি এখানে এই উৎসবে আসার চেষ্টা করি এটা একটা ট্রেডমার্ক উৎসব এখান থেকে আমরা যাবো বাবাজি মন্দিরের উৎসব সেখানে যাবো আপনারা সবাই দেখেন যে আজকে কলকাতার চারিদিকে 6টা উৎসব দক্ষিণে এই নরেন্দ্রপুর সাইডে দক্ষিণ গড়িয়া ঠাকুরবাড়ি সেখানে উৎসব তারপর নাগতলা মন্দিরের উৎসব ভবানীপুর ঠাকুরবাড়িতে উৎসব আবার এই নিউটাউনের উৎসব আবার এখানে সুশ্রী চাকরি উৎসব আবার বাবাজি মন্দিরের উৎসব এই সমগ্র অঞ্চলে লোকের লোকারণ্য এখানে এখানে যার সুবিধা আছে যার সাথে যার প্রাণের টান একটু বেশি আছে সেখানে পৌঁছে গেছে এই আমাদের 68 মন্দিরের অমরদা সকাল থেকে তৃতীয় উৎসব অ্যাটেন্ড করে এখন বলছেন যে ভবানীপুর নামতলা এসব হয়ে তারপরে আমাদের মানে দিনটা আজকে সারাদিন ব্যাপী আমাদের একটা বড় আনন্দের বাতাবরণ কিছুটা চিহ্ন করে আপন ধরা হয়ে তন্ময় হয়ে একাকার হয়ে ওঠা পরস্পরের সাথে একে অপরের সাথে মিলিত হয়ে এই আমরা আমার নিজের ব্যক্তিগতভাবে বলেছে এখানে এসে বা যে কোনো উৎসব যে কোনো ঠাকুরকে কেন্দ্র করে যেসব সমাবেশ হয় এখানে গেলেই আমার মনে হয় যে আমার কত শক্তি আমার কত ক্ষমতা আমার পাশে দাঁড়ানোর কত মানুষ আমার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো কত মানুষ ঠাকুর কি অদ্ভুত যে আমাদের এই চলা এমন ভাবে নির্দিষ্ট করে দিয়েছেন এই একটা অদ্ভুত লীলা তার তন্ময় হয়ে শুধু আমি ভাবি যখন একটু তন্ময়তা আছে যে তিনি কিভাবে সব অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কেমন আগলে রাখেন কখনো তিনি কষ্ট পেতে দেন না দুঃখ পেতে দেন না দুঃখের কারণ আমরা তৈরি করি একটু তার দিকে মুখ ফিরালে বুঝতে পারি যে আমাদের দুঃখ কষ্ট থাকবে না আমরা আমাদের নিজের ভ্রান্তি নিয়ে থাকি এগুলো চলনে চলি নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি তার দিকে আবারও হয়ে ওঠে না তাও তিনি আমাদের দিকে কিন্তু তাকিয়ে থাকেন অনিমেষ দয়াকে তাকিয়ে থাকেন তিনি দয়া করার জন্য ব্যাকুল হয়ে তাকিয়ে থাকেন তার দিকে তাকাতে পারলেই আমাদের লাভ হতে হবে এটুকু আমাদের করা উচিত এই যে আমরা এখানে এসে মিলিত হই এখানে এই কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান উৎসব সৎসঙ্গ না হয় কিসের টানে আমরা আসি কি পেতে আসি এটা তো আজকের জোর কষ্ট কত ঢাকা খেলে কত দূর দূরান্ত যারা আছেন তারা কত
কত তাদের আয়োজন করতে হয় এইখানে অটো ধরে অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় বাস ধরে তমুক জায়গায় আসবো, তমুক জায়গায় টোটো ধরে অমুক জায়গায় আসবো, তারপরে পায়ে হেঁটে এতটাই যাবো, আবার বাড়ি ফেরার সময় সেই একই রুট। এইটা এতটা কষ্ট। এদের তো রবিবারে বাড়িতে আরাম করে বসে থাকতে পারতাম, আয়েস করে থাকতে পারতাম, পরিবার নিয়ে একদম পারিবারিক একটা ছুটি করতে পারতাম, সবাই মিলে বেড়াতে যেতে পারতাম। তারপরে এখানে এই লোক ঠাকুরকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, সেখানে কিসের টানে আসি আমরা, কি পেতে আসি? এই যে আমাদের বাজারে এখন ঢাকা হচ্ছে, কখন মানুষ পাবে যারা এখন পায়নি, তারা কখন পাবে তারা কিনতে, সেটাই একটা আন্দোলন। এই যে একটা ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে কেন্দ্র করে যে আমরা যে ঢাকা, তার এক বাল্যবন্ধু অনেক বছর পরে দেখবেন তো বড়দার সামনে বসে আছেন, হঠাৎ তিনি বলেন যে বড়দা ভালো মানুষ, সবথেকে ভালো মানুষ কে? তো বড়দা বলেন যে পরের ভালো দেখতে পারে সে সবথেকে ভালো মানুষ। এটা একটু বিবেচনা করবেন, দৃষ্টিটা কিন্তু নিরপেক্ষ হয়। পরের ভালো বলাটাও সহজ, কাউকে খুশি করার জন্য, তোষামত করার জন্য বলতে পারি পরের ভালো, হয়তো মনে একরকম, আরো ভালো শুনতে পারি, শুনতে তো ট্যাক্স লাগে না, কান খোলা আছে, পরের ভালো শুনতে পারি, শুনতে মনের মধ্যে একটা রিয়াকশন হতে পারে, যদি পরের ভালো যে দেখতে পারে সেই ভালো মানুষ, শুভদর্শী মানুষ। সবাইকে আমি অনুরোধ করি, তাহলে কিন্তু সবাইভাবে ঠাকুরকে উপলব্ধি করা যায়। যে ঠাকুরকে আমরা প্রেমময় বলি, দয়াময় বলি, দয়াল বলি, পরম দয়াল বলি। আমি একটা জিনিস ভাবি, আমি অনেক জায়গাতে বলেও কি, আবার বলি, এটা বলতে আমার ভালো লাগে, যে তার যে প্রেম, তার যে দয়া, এটা কোনো তুলনা হয় না কোনো কিছু দিয়ে। আমি আমার ক্ষুদ্র বোধ নিয়ে আমি বলতে পারি, আমি আমার পিতৃপুরুষের প্রসাদে অনেক কিছু দেখেছি, বুঝেছি, সৌভাগ্য হয়েছে যেগুলো উপলব্ধি করার। তার প্রেমের, তার দয়ার কোনো তুলনা হয় না। সারা পৃথিবীর যত প্রেমের যত স্বরূপ আমাদের জানা আছে, কেউ মায়ের তার সন্তানের প্রতি প্রেম বলেন বা যাই প্রেম বলেন, সর্বকালে যত মা তাদের সন্তানের প্রতি তাদের যত প্রেম, সেগুলো এক করলেও তার প্রেমের সাথে ধারে কাছে দিতে পারে। এটুকু আমি উপলব্ধি করেছি। একটা জিনিস, মানুষের ইচ্ছাটাই তো আসল, এই ইচ্ছাটাই আমাদের মনে করে আমার ধ্বংস করে, আর ইচ্ছাটা মনে টলমল হয়ে থাকে। আর ইচ্ছা করছে বানিয়ে গেলে বানিয়ে গেল, আর ইচ্ছা করে রাঁধিয়ে গেলে রাঁধিয়ে গেল। মূল ইচ্ছাটা কি? আমার একটা অনুসন্ধান করতে আমার মূল ইচ্ছাটা কি? আমার মূল ইচ্ছাটা তো আমি যাতে বেঁচে থাকি, আমি যাতে ভালো থাকি, এটা কিন্তু মূল ইচ্ছা। প্রত্যেকেরই এটা কমন, বিকৃত মানসিকতা ছাড়া এটাই কমন প্রত্যেকটা জীবের মধ্যে, শুধু মানুষ প্রত্যেক জীবের এটাই কমন, বেঁচে থাকতে চায়, যে কোনো প্রকারে বেঁচে থাকতে চায়। ওই বেঁচে থাকার ইচ্ছাটা যদি আমি ধরি, তাহলে আমার উল্টো পাল্টা এইসব ইচ্ছা আমাকে বেঁচে থাকার থেকে দূর করে নিয়ে যায়, তার থেকে বিরত থাকতে পারে। এই মূল ইচ্ছাটাকে ধরেই নিয়ে এগোতে হবে। বেঁচে থাকার ইচ্ছাটা যদি জাগে, তাহলে পরিষ্কার হয়ে যায় যে ঠাকুর যা করতে বলেন তা আমার জীবনের যদি আচরণে যদি আমি সেটাকে ফুটিয়ে তুলতে পারি,
বাস্তবে নিজেদের চলনে আচরণে প্রতিটি কর্মে চিন্তায় মননে সবকিছুর মধ্যে, তাহলেই দেখা যায় আমাদের জীবন যেমন নিয়ন্ত্রিত হয়ে ওঠে এবং এই নিয়ন্ত্রিত জীবনই কিন্তু উপলব্ধি করতে পারে প্রকৃত জীবন বৃদ্ধির উপায়টা কি। তা না হলে আমাদের মস্তিষ্ক সবসময় নিজের ইচ্ছা নিয়ে হয়ে যদি চলে, আজ যাকে ভালোবাসি কালই তাকে ভালো লাগছে না, আজ যাকে শত্রু ভাবছি কালই কোনো স্বার্থে তার সঙ্গে হ্যান্ডশেক করছি, কত কি ধরনের ঘটনা ঘটেই যাবে প্রতিনিয়ত। সবই নিজের স্বার্থকে কেন্দ্র করে আমাদের এই ইচ্ছাগুলো হয়। নিজেকে বাদ দিয়ে নিজের বাইরের জগৎটাকে দেখা করে এই ভিড়ের মধ্যে যদি তাই হয়, এই ভিড়ের মধ্যে যদি আমি না আসতাম বা আপনাদের মধ্যে কেউ একজন না আসতো, সেই ভিড়টা কি কম হতো? ভিড়টা ভিড়ই থাকতো। কিন্তু আমাকেও দরকার, প্রত্যেককেই দরকার। এই যে সম্মিলিত ভাব, এই ভাব মন্থন করে তাকে উপলব্ধি করতে হয়। আপনারা সবাই ভালো থাকেন। আবার থামবো বলে বকবক করলাম, এবার তো ঠিক আছে, শান্তি।